লেখকের এক বন্ধু লেখককে একবার নিজের ওয়াইফের সম্পর্কে খুব কমপ্লেইন করছিল। তখন লেখক তাকে একটা গল্প বলেছিল। সেই গল্পটা এখানে শেয়ার করেছে। লেখক নিজের ওয়াইফের ব্যাপারে যখন খুব নেগেটিভ আইডিয়া বারবার মাথায় আসছিল, তখন একটা প্র্যাকটিস শুরু করেন। এভরি সিঙ্গেল ডে রাতের বেলা তিনি চিন্তা করতেন যে আমার ওয়াইফ আজকে কি করেছে আমার জন্য, বা আমার ওয়াইফের কোন ভালো দিকটা আমি মনে করতে পারি। এবং সেই ৩টা করে ভালো দিক বা কৃতজ্ঞতার দিক তিনি প্রতিদিন লিখে রাখতেন। এবং টানা ১ বছর এই কাজটা করার পর ওই ডায়েরিটা একটা বিউটিফুল গিফটে পরিণত হয়। এবং ঠিক আগের বছর বার্থডেতে উনি তার ওয়াইফকে একটা BMW দিয়েছিলেন। এবার যখন এই ডায়েরিটা দিলেন, সেই ডায়েরিটা আগের দেওয়া BMW কিংবা আগের যে কোনো গিফটের চাইতে অনেক বেশি ভ্যালুয়েবল ছিল তার ওয়াইফের কাছে। বাট মোস্ট সিগনিফিকেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে এই লেখকের ওভারঅল পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে গেছে লাইফের সম্পর্কে। তার ওয়াইফকে নিয়ে প্রতিদিন সে যখন একটা পজিটিভ জিনিস খুঁজে বের করতে হতো, কারণ তার লিখতে হবে, তখন সে তার ওয়াইফকে নতুন করে দেখতে শিখেছে এবং তাদের টোটাল রিলেশনশিপটা খুব অন্যরকমভাবে ফ্লারিশ করেছে জাস্ট ওই একটা ছোট্ট চয়েস, একটা ছোট্ট হ্যাবিটের কারণে। সো আমরাও যদি আমাদের লাইফের প্রত্যেকটা এরিয়াতে যেই রেজাল্ট আমরা চাই, সেই রেজাল্টের জন্য কোন চয়েস মেক করতে হবে, সেই রেসপন্সিবিলিটি 100% নিজে নেই, তাহলে কম্পাউন্ড ইফেক্টের পাওয়ার হারনেস করা আমাদের জন্য আরও ইজিয়ার হয়ে উঠবে। আর 4th স্টেপ হচ্ছে চয়েস ট্র্যাক করতে শুরু করা। অর্থাৎ